হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে গুগল ড্রাইভে আমরা কোনো একটি ফাইল আপলোড করতে পারি এবং সেই ফাইলটি কিভাবে আমরা অন্যের কাছে শেয়ার করব, সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে জানবো। তাহলে চলুন দেখি আমরা কিভাবে গুগল ড্রাইভে একটি ফাইল আপলোড করি এবং সেই ফাইলটি আমরা কিভাবে অন্যের কাছে শেয়ার করি। ডিয়ার ভিউয়ার্স, এজন্য প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে আমরা গুগল ড্রাইভটি ওপেন করব এবং আমরা যদি গুগল ড্রাইভ ওপেন করি, আপনি যদি কোনো ধরনের ফাইল আপনি এই ড্রাইভে পূর্বে কখনো আপলোড করে না থাকেন, তাহলে এর ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে। তো এখান থেকে আমরা যখন ফাইল আপলোড করব তখন দেখুন এখানে অনেকগুলো অপশন লেখা আছে। এখান থেকে আমরা যে প্লাস নিউ লেখা আছে, আমরা এই প্লাস নিউতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন এখানে পাবো। তো এখান থেকে যেহেতু আমরা ফাইল আপলোড করব, এর জন্য যে আপলোড লেখা আছে, আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমরা কিন্তু যদি আমাদের আপলোডে আমরা ক্লিক করি, তাহলে আমাদের মোবাইলের যে ডকুমেন্টসগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে নিয়ে যাবে। আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো ফাইলগুলো সিলেক্ট করে আপনি ফোন মেমোরি হোক, এইচডি কার্ড হোক, অথবা সরাসরি যে কোনো ফাইল হোক বা ছবি হোক, ভিডিও হোক, আপনি কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো আপনি যে ফাইলটি আপলোড করবেন, আপনি সেই ফাইলটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যদি এই ছবিটা যদি আমি আপলোড করতে চাই, তাহলে আমি ছবিটা সিলেক্ট করব। দেখুন এটা কিন্তু আপলোড হচ্ছে এবং এটা আপলোডের গতিটা কিন্তু অনেকটা আপনার মোবাইলের ইন্টারনেটের উপর নির্ভর করবে। ইন্টারনেটের গতিটা যদি ভালো থাকে, তাহলে আপনার ফাইলটা দ্রুত আপলোড হবে। দেখুন এটা কিন্তু এখন আমার আপলোড হয়ে গেছে। তো এটাকে যদি আমি ওপেন করি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ছবিটা আপলোড হয়ে গেছে। সরাসরি এভাবে আমরা আপলোড করতে পারি। তো আমি এটাকে কেটে দিচ্ছি। এটা কেটে দিলাম। তো আমি যদি এখানে আ প্রয়োজন যে আমি আমার বিভিন্ন ধরনের ফাইল আছে, সেই ফাইলগুলো আমি বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডার অনুযায়ী আমি করে রাখবো। যে আমার ফাইলের ধরন অনুযায়ী আমি একটি ফোল্ডার তৈরি করব, বিভিন্ন ধরনের ফোল্ডার। তো আমি এখানে একটি ফোল্ডার তৈরি করছি। তো আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারের নাম দিচ্ছি আমি পিকচার। মানে এখানে আমি কিছু ছবি রাখবো। তো আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু এই ফোল্ডারটি তৈরি করে নেবেন। তো আমি একটি ফোল্ডার তৈরি করলাম পিকচার। তো এখন আমি এই ফোল্ডারের মধ্যে আমি কিছু ছবি আমি আপলোড করব। তাহলে আমি কি করব? তাহলে আমি পিকচার এই ফোল্ডারটি ওপেন করব। ওপেন করলে এটা দেখাচ্ছে এম্পটি, অর্থাৎ এখানে কোনো কিছু আমি আপলোড করিনি। তো এখানে যদি আমি এখন আপলোড করতে যাই, তাহলে আবার সেই পূর্বের মতো প্লাস নিউতে আমি ক্লিক করব। এখান থেকে আপলোডে আমি ক্লিক করব এবং যে ছবিগুলো বা যে ফাইলটি আমি এখানে আপলোড করতে চাচ্ছি, আমি সেই ফাইলগুলো সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দিলে আপনি এখানে যদি টাচ করে ধরে রাখেন, একটা সিলেক্ট হয়েছে। এরকম আপনি একাধিক ফাইল আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন আপনার যতগুলো খুশি। তো আমি একটি ফাইলই আপলোড করব বা এই ২ টা আমি আপলোড করব। এটা সিলেক্ট করা পুরোপুরি সিলেক্ট আছে, আমরা সিলেক্টে দিলাম। তাহলে দেখুন এটা কিন্তু অটোমেটিক এই ২ টা ফাইল কিন্তু এই ফোল্ডারে আপলোড হচ্ছে এবং দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি এখন ব্যাক দিই, দেখুন এখানে আমার কোনো ফাইল কিন্তু এখানে নাই। তাহলে আমি এটাকে এই পিকচারে যে আপলোড করছি এটা আসছে কিনা আমরা একটু পিকচারটা ওপেন করি। দেখুন এই ২ টা ডকুমেন্টস আমার এখানে কিন্তু আসছে। তো আমরা এইভাবেই কিন্তু বিভিন্ন ধরনের আ ফাইল, ফোল্ডার, ছবি কিংবা ভিডিও আমরা গুগল ড্রাইভে আমরা আপলোড করতে পারি। এরপরে যেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে আমরা আ শেয়ার করব অন্যের কাছে। তো শেয়ার করতে গেলে আমরা যেটা করব, ধরেন আমি এই এটা আছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। কারণ এটা আমার প্রয়োজন নাই। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এখন এই পিকচারটা বা এই পিডিএফ ফাইলটা আমি কারো কাছে শেয়ার করব এবং এই আ পিকচার ছবিটা বা এই পিডিএফ ফাইলটা আমি কারো কাছে শেয়ার করব গুগল ড্রাইভ থেকে। তো আমি শেয়ার করতে গেলে এই ফাইলের ডান পাশে যে 3 ডট আছে, আমি এই 3 ডটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রথমে লেখা আছে, দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে লেখা আছে শেয়ার। তো আমি শেয়ার অপশনে ক্লিক করব। তো শেয়ার অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমি এখান থেকে জিমেইল আমি সিলেক্ট করতে পারি। জিমেইল থেকে আমরা এখানে করব। এখন এটাকে আমরা কিন্তু এই যে এখানে দেখুন আপনার এখানে যেটা আছে জিমেইল দিছে, এখানে লেখা আছে এডিটর। তো আমি এখান থেকে, কারণ তাকে আমি এডিট করতে দিতে চাচ্ছি না, শুধু ভিউয়ারটা আমি সিলেক্ট করে দেব। এখানে আপনি কিন্তু আরো শত, শত ইমেইল আপনি এড করতে পারেন। তো আমি ভিউয়ার দিলে এই ছবিটা সে বা এই ফাইলটা সে শুধু দেখতে পারবে। তো আমি ভিউয়ার করে দিয়ে এখানে দুপরে সেন্ড আইকন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু এটা তার কাছে চলে যাবে এবং সে এটা দেখতে পারবে। তো আমি যদি এটাকে অন্যভাবে এটাকে শেয়ার করতে চাই, বা এর আগে আমি শেয়ার করার আগে এটাকে আমার কিন্তু ম্যানেজ অ্যাক্সেস করে দিতে হবে। তো আমি কারো কাছে যদি আমি এটা শেয়ার করতে চাই, তো ম্যানেজ অ্যাক্সেস এ যাব। ম্যানেজ অ্যাক্সেস এ যেয়ে এখানে লেখা আছে অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন উইথ লিঙ্ক। তো আমি এখানে রিস্ট্রিক্টেড মোড আছে, এখান থেকে আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই অপশনটা আমি সিলেক্ট করব এবং এখানে
দেওয়ার পর anyone with the link সিলেক্ট করার পর এখানে কিন্তু ভিউয়ার অপশন আছে। অর্থাৎ এখন এটা কিন্তু অন্য যে কাউকে আমি শেয়ার করলে সেটা দেখতে পারবে। এখানে যদি আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে ভিউয়ার আছে, কমেন্টার আছে, এডিটর আছে। তো আমি ভিউয়ার হিসাবে রাখবো। ভিউয়ার হিসাবে রাখলে সে শুধু এই ফাইলটাকে দেখতে পারবে। আমি যদি এখানে কমেন্টর হিসেবে রাখি তাহলে সে এই ফাইলটার উপরে বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারবে। আর যদি এডিটর হিসেবে আমি করে দেই, সিলেক্ট করে দেই, এডিটর এখানে এটা যদি আমি করে দেই এই ফাইলটা, যদি এডিটর করি তাহলে কিন্তু এই ফাইলটা যাকে আমি শেয়ার করব সে এটাকে এডিট করতে পারবে, সেটাকে ডিলিট করতে পারবে, সবকিছুই করতে পারবে। তো আমি যেহেতু তাকে শুধু দেখার অনুমতি দিচ্ছি এজন্য আমি ভিউয়ার হিসাবে দিচ্ছি এবং এই ম্যানেজ অ্যাক্সেস থেকে আপনাকে এটা করে নিতে হবে। আপনি যদি এই ম্যানেজ অ্যাক্সেসটা না করেন তাহলে আপনি এই ফাইলটা যদি শেয়ার করেন তাকে সে কিন্তু দেখতে পারবে না। তো এটা করার পর আমি এখান থেকে দেখাচ্ছি আবার যে আমি ম্যানেজ অ্যাক্সেস করে দিয়েছি। তো আমি এই লিঙ্কটা আমি শেয়ার করব। তো আমি যে কপি লিঙ্ক আছে আমি কপি লিঙ্ক এটাকে কপি করে নিলাম। এরপর আমি সরাসরি এখান থেকে আমি মেসেঞ্জারে যাব। তো আমি যেভাবে এখন এই লিঙ্কটা আমি ইমেইলের মাধ্যমে কিংবা আ মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে যেকোনো জায়গায় কিন্তু আমরা এটাকে সিলেক্ট করতে পারি। তো আমরা এখন এই গ্রুপে আমি শেয়ার করব। তাহলে মেসেঞ্জারের এখানে এসে এই যেখানে আমরা লিখি এখানে লিখে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে কিন্তু এখন শেয়ার যদি আমি এই সেন্ড অপশনে ক্লিক করি তাহলে এই গ্রুপে যারা আছে সবাই এই লিঙ্কটা দেখতে পারবে এবং প্রয়োজন মতো আমরা এটাকে এভাবে শেয়ার করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আর এভাবেই আমরা কিন্তু খুব সহজেই Google Drive থেকে যেকোনো ফাইল বা ছবি বা ভিডিও আমরা আ মা Google Drive এ আমরা আপলোড করতে পারি এবং সেই আপলোডকৃত যেকোনো ফাইল আমরা কিন্তু যে কারো কাছে আমরা শেয়ার করতে পারি খুব সহজেই। এর ফলে হবে কি আমাদের মোবাইলের মধ্যে কিন্তু যে অতিরিক্ত আম আ মোবাইলের যে মেমোরি আছে সেখানে যে অতিরিক্ত ভিডিওর চাপ থাকে সেটা কিন্তু আর থাকবে না আমরা যদি Google Drive এ আপলোড করি এবং সেই ফাইলটা কিন্তু আজীবনের জন্য আপনার সুরক্ষিত হয়ে গেল। সেখান থেকে কিন্তু আপনি যদি ডিলিট না করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টে কিন্তু এটা আজীবন থেকে যাবে। আপনার ফোন হারিয়ে গেলে, চুরি হয়ে গেলেও আপনি যদি সেই আপনার Gmailটাকে আপনি আবার অন্য কোনো ডিভাইসে লগইন করেন তাহলে কিন্তু আপনি সেই ফাইলটা আবার পুনরায় ফিরে পাবেন। তো এজন্য আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি অবশ্যই এই Google Drive এ এই বিষয়টা কিন্তু আপলোড করে রাখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।